গাজাকে যেভাবে ইসরায়েল মিশিয়ে দিয়েছে ঠিক সেই রকম ভাবে পাকিস্তানকেও মিশিয়ে দেওয়া উচিত, যেন ঘাস না থাকে। পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দেওয়া নিয়ে এবারে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার। তিনি বলেছেন, পাকিস্তানকে গাজার মতো মিশিয়ে দিতে হবে যেন ঘাস না থাকে। তাহলে কি এবার ধামাকা শুরু হবে? পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। নিয়ন্ত্রণ রেখা এলওসি অতিক্রম করে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে সামরিক তৎপরতা শুরু হয়েছে ভারতে। ভারতীয়দের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার তীব্র দাবি উঠেছে। ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় সেনা একেবারে চিরুনি তল্লাশি চালাচ্ছে। সন্ত্রাস দমনের স্থল, জল, কোনো পথকেই নিরাপত্তায় মোড়াতে ছাড়ছে না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। আর এই পরিস্থিতিতে, এই অবস্থায় পাকিস্তানকে মাটিতে মিশিয়ে ফেলার হুঙ্কার তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধুলিয়ান গঙ্গা স্টেশনে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে, ওদিকে আফগানরা দখল করে নেবে। গাজাকে যেভাবে ইসরায়েল মিশিয়ে দিয়েছে এদেরকেও মিশিয়ে দেওয়া উচিত, যেন ঘাস না থাকে। কি বলেছেন বিরোধী দলনেতা, শুনবো। বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে, ওদিকে আফগানরা দখল করে নিয়ে ওই গাজাকে যেমন একদম মিশিয়ে দিয়েছে না ইসরায়েল, মিশিয়ে দেওয়া উচিত যেন ঘাস না থাকে। আর মুর্শিদাবাদের শান্তি কবে ফিরবে কি মনে হয়? মমতা যেদিন প্রাক্তন হবে সেদিনই পশ্চিমবাংলার হিন্দুরা শান্তিতে থাকবে। এই মহিলা যতক্ষণ আছে শান্তি থাকবে। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করলেও তারা সিদ্ধান্তমূলক কূটনৈতিক এবং কৌশলগত পদক্ষেপ নিয়েছে। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে, যা পাকিস্তানের সঙ্গে ভাগ করা নদী নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি ছিল। এই পদক্ষেপ গুরুতর কূটনৈতিক বিপর্যয় এবং ইসলামাবাদের ওপরে চাপ বৃদ্ধির ইঙ্গিত দেয়। একই সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক তৎপরতা তীব্রতর হয়েছে। ভারী হামলা এবং চিরুনি তল্লাশি অভিযানের খবরে দেখা যাচ্ছে যে নিরাপত্তা বাহিনী পেহেলগামের কাণ্ডের পিছনে থাকা অপরাধীদের খুঁজে বের করতে কোনো ফাঁক ছাড়ছে না। প্রতিরক্ষা কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য কোনো ছাড় দেওয়া হবে না। ধুলিয়ান গঙ্গা স্টেশনে নামার পর মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এখনো পর্যন্ত ৫৮৪ জনকে বিভিন্ন এনজিওর মাধ্যমে আক্রান্তদের বাড়িঘর মেরামত, তাদের জন্য জায়গায় পুনরুস্থাপন সব রকম ভাবে সাহায্য করেছি। কতটা কাজ হয়েছে সেই বিষয়ে এখন দেখতে যাচ্ছি। এখানে এনআইএ করতে না পারলে পার্মানেন্ট সমাধান হবে না। সেই সঙ্গে তৃণমূল এবং বামেদের কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। শুনবো কি বলেছেন। মুর্শিদাবাদের এই এলাকার সংখ্যালঘু হিন্দুদের বাঁচানোর জন্য আমাকে যে কোনো সোর্স থেকে আমি খবর পেয়েছিলাম 12 তারিখ সকালবেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ তিনি বিএসএফকে ফিরে যেতে বলেছিলেন বর্ডারে। আমি সেদিন থেকে লেগে আছি এবং এখন অবধি ৫৮৪ জনকে আমি বিভিন্ন এনজিওর মাধ্যমে নিজের ডাইরেক্ট সুপারভিশনে তাদেরকে বাড়িঘর দুয়ার রিবিল্ড করার জন্য, সংসার পুনঃস্থাপনের জন্য রিলিফ ওয়ার্ক করেছি। আমার সঙ্গে প্রত্যেকটা পরিবার এবং এলাকার লোক যোগাযোগ রেখেছে। আমি আজকে তাদের কতটা পরিবেশ হয়েছে 15 মে পর্যন্ত প্যারামিলিটারি আছে, ওরা আতঙ্কে আছে এবং বিশেষ করে হিন্দু এবং জৈন সম্প্রদায় অনেক দোকানে অন্য সম্প্রদায়ের লোকেরা, যেহেতু তারা ওখানে সংখ্যাগরিষ্ঠ, জিনিসপত্র কেনা বন্ধ করে দিয়েছে। আমি এই বিষয়টাও ওখানে দেখব এবং আপিল করব, আর বাকিটা সবটা করবো এবং আমার মূল লক্ষ্য হচ্ছে পার্মানেন্ট সলিউশন। মমিনপুর, ইকবালপুর, ইসরা, শিবপুর, ডালখোলাতে যেমন এনআইএর মাধ্যমে 85 অ্যারেস্ট করে চার্জশিটেড করেছে এনআইএ, এখানেও এনআইএ না করতে পারলে পার্মানেন্ট সলিউশন হবে না। এটা নোংরা রাজ্য। পহেলগাঁয়ের
শহীদ পরিবারকে বলছে। এখানে কালকে ওই মমতা ব্যানার্জির ওই ক্যাম্পেন করে মানিক মণ্ডল বলে একটা লোক বলে মানিক সরাসরি বলছে শুভেন্দু অধিকারীকে, আর এই নোংরামি চূড়ান্ত জায়গায় গেছে। কয়েলগাঁয় যে বলিদান দিলেন হিন্দু পরিবার, তার স্ত্রী হতে পারে অথবা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই যে নোংরা কালচার, এটা তৃণমূল কংগ্রেস ভাইপো এবং তার টিমই বাংলাতে আমদানি করেছে। 2021 সাল থেকে আমি আমার পরিবার কতবার আক্রান্ত হয়েছি। কখনো নিজে মাইক বাজিয়ে মা বাবাকে ঘুমাতে দেয়নি, কখনো বাড়ির সামনে গেছে লাভ লেটার দিতে পুলিশের উপস্থিতি, কখনো বাড়ির সামনে মিছিল করে গিয়ে হাউস গার্ড যে সিআরপি থাকে তাকে অ্যাটাক করেছে। এরা দলমত নির্বিশেষে সময় এসেছে নো ভোট টু মমতা। বিকাশবাবুরা সেকুলারিজমের নামে অন্ধ বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে হিন্দু ভোট কেটে এদের সুবিধা করতে। আমি অনুরোধ করব, নিশ্চয়ই আপনারা বামপন্থী একটা আদর্শের উপরে দাঁড়িয়ে যদি করে থাকেন নিশ্চয়ই করেন, আমি তাকে কোনোভাবেই প্রশ্ন করবো না। কিন্তু টাইম এসেছে, যেমন 11তে টাইম এসেছিল যে আসে আসুক সিপিএম থাকুক, আজকে টাইম এসেছে মানুষ যাকে পারে আনুক, মমতা আর তার ভাইপো যাক। গাজাকে যেভাবে ইসরায়েল মিশিয়ে দিয়েছে ঠিক সেই রকম ভাবে পাকিস্তানকেও মিশিয়ে দেওয়া উচিত, যেন ঘাস না থাকে। পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা। তিনি বলছেন পাকিস্তানকে গাজার মতো মিশিয়ে দিতে হবে যেন ঘাস না থাকে। তাহলে কি এবার ধামাকা শুরু হবে? পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে 26 জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। চলুন শুনে নি কি বলেছেন শুভেন্দু অধিকারী। বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে, ওদিকে আফগানরা দখল করে নিয়ে ওই গাজাকে যেমন একদম মিশিয়ে দিয়েছে না ইসরায়েল, মিশিয়ে দেওয়া উচিত যেন ঘাস না থাকে। আর মুর্শিদাবাদের শান্তি কবে ফিরবে কি মনে হয়? মুর্শিদাবাদের মমতা যেদিন প্রাক্তন হবে সেদিনই পশ্চিমবাংলার হিন্দুরা শান্তিতে থাকবে। এই মহিলা যতক্ষণ আছে শান্তি থাকবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।